আজকের টপিকটা বুঝতে পারছো, মানুষের জীবনে সব থেকে বড় সত্যি কি? মনে রাখবে, প্রত্যেক মানুষের জীবনে সত্যি আর মিথ্যে নিয়েই কিন্তু তার জীবন। কিন্তু কিছু কিছু মিথ্যে তার জীবনে মিথ্যেই থেকে যায়, আবার কিছু কিছু মিথ্যে তার জীবনে সব থেকে বড় সত্যি হয়ে যায়। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলেও কিছুটা অবশ্যই দেখবে। এইটুকু আপনার মূল্যবান সময় যদি ভিডিওতে দিতে পারেন, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে সব থেকে বড় সত্যিটা কি। সেটা কিন্তু মিথ্যে হলেও আপনার জীবনে সব থেকে বড় সত্যি মনে হবে যখন এই সব মানুষের মধ্যে নিজের জীবনটি খুঁজে পাবে। আপনাকে চ্যালেঞ্জ করলাম, এই ভিডিওটি দেখার পরে আপনার জীবনেও যে মিথ্যেটা, সেটা কিন্তু আপনার জীবনে বড় সত্যি হয়ে যাবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে, তা না হলে আপনার জীবনে সব থেকে বড় সত্যি কি সেটা কিন্তু আপনি কোনোদিনও জানতে পারবেন না। তুমি শুধু চোখ বন্ধ করে একবার এটা ভাবো, এই পৃথিবীতে যেদিন তুমি প্রথম এসছিলে সেদিনকেই কিন্তু তোমার মা তোমার মধ্যে তার জীবনটি খুঁজে পেয়েছে। তোমার মুখে যেদিন প্রথম মা ডাক শোনে সেদিনকেও কিন্তু তোমার মধ্যে তার জীবনটি খুঁজে পেয়েছে। সেদিনকে সেই মানুষটি এতটাই খুশি হয়েছে, তার কাছে ভারতরত্ন এনে দিলেও সেটা কিন্তু তার কাছে অতি সামান্য। সেই মানুষটি তোমাকে কষ্ট কি জিনিস একটা মুহূর্তের জন্যে বুঝতে দেয়নি। সেই মানুষটি তোমাকে মানুষের মতন মানুষ করার জন্যে তার সর্বস্ব উজাড় করে দিতে রাজি হয়েছে। সেই মানুষটি তার স্বপ্নের ভিতরে তোমার স্বপ্নটাকে খোঁজার চেষ্টা করে, যে জীবনে তুমি কি করবে, তোমার লক্ষ্যে কিভাবে তুমি পৌঁছাবে। আর আজও সেই মানুষটি তোমার মধ্যে তার জীবনটি খোঁজার চেষ্টা করে বা খুঁজে পায়। আর তুমি তো আজ পর্যন্ত কোনোদিনও এই মানুষের মধ্যে নিজের জীবনটা খোঁজার চেষ্টা করোনি। যে মানুষটি তুমি তোমার একটা লক্ষ্যে পৌঁছাবে, তুমি জীবনে একটা জায়গায় পৌঁছাবে, সেই মানুষটির স্বপ্ন, সে প্রত্যেক মুহূর্তে এটাই ভাবে যে আমার ছেলে একদিন একটা বড় জায়গায় পৌঁছাবে এবং সাকসেসফুল হবে। তুমি কিন্তু সেই মানুষের ভিতরে নিজের জীবনটা কোনোদিনও খোঁজার চেষ্টা করোনি বা কোনোদিনও খুঁজে পাওনি। মনে রাখবে, যেদিনকে তোমার মনে হবে যে আমি আমার জন্য পৃথিবীতে বাঁচবো না, যে মানুষটি আমার মধ্যে তার জীবন খুঁজে পেয়েছে, তার জন্য আমাকে বাঁচতে হবে, তুমি শুধু চোখ বন্ধ করে একবার এটা ভেবো যে এই পৃথিবীতে আমাকে কে বেশি ভালোবাসে, পৃথিবীতে আমার কাছে সত্যিকে। মনে রেখো, তোমাকে তখন তার জন্য বাঁচতে হবে। তখন তোমার এটাই মনে হবে যে আমার কাছে সব কিছুই মিথ্যে, কিন্তু আমার মা যেটা মনে করছে, যে আমার মা এটাই মনে করছে যে জীবনে এক জায়গায় আমি পৌঁছাবো, তখন কিন্তু তোমার কাছে সেটা মিথ্যে হলেও সব থেকে বড় সত্যি মনে হবে। তুমি একটিবার এটা ভাবো, যখন 2006 সালে যখন রঞ্জি ট্রফি খেলে বিরাট কোহলির বাবা হঠাৎ মারা যায়, সে কিন্তু জানতে পারে তার বাবা কিন্তু মরে গেছে। সে কিন্তু খেলা ছেড়ে যায়নি। কেন? তার একটাই কারণ, সে এটাই ভেবেছে যে মানুষটি এতদিন আমার মধ্যে বেঁচে ছিল, সেই মানুষটি আজকে পৃথিবীতে নেই, কিন্তু আমাকেও প্রমাণ করে দিতে হবে যে ওই মানুষটির ভিতরে আমার জীবনটি আমি খুঁজে পেয়েছি। মনে রাখবে, ভালোবাসার চেয়ে বড় জিনিস কিন্তু ত্যাগ। সেই মুহূর্তে যদি বিরাট কোহলি শুধু নিজের কথা ভাবতো, নিজের জন্য বাঁচবো সেটা ভাবতো, তাহলে কিন্তু সেই জায়গায় কোনোদিনও পৌঁছাতে পারতো না। তুমি একটা কথা ভাবো, একটা জবলেস মেয়ে যার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয়, 3 বছরের বাচ্চাটিকে মানুষ করার দায়িত্ব তার উপরে চলে আসে, ডিপ্রেশনে যাওয়ার পরেও ওয়ার্ল্ডের সব থেকে বিখ্যাত নোবেল সিরিজ হ্যারি পটার লিখে ফেলে। তাহলে বুঝতে পারছো, সেই মানুষটি যদি এটা ভাবতো যে আমার জন্য বেঁচে থাকতে হবে, তাহলে কিন্তু জীবনে সে কিছু করতে পারতো না। সেই বাচ্চাটির মধ্যে তার জীবনটি খুঁজে পেয়েছে, তাই কিন্তু সে এই জায়গায় পৌঁছে গেছে। তাই তোমাকে বলছি, তুমি যেদিন এটা ভাববে যে এই পৃথিবীতে আমার জন্যে আমি বেঁচে থাকলে হবে না,
ঠিক যে মানুষটি আমার জন্য বেঁচে আছে, যে মানুষটি আমার মধ্যে তার জীবন খুঁজে পেয়েছে, তার জন্য আমাকে বেঁচে থাকতে হবে। মনে রাখবে, সেদিনকে তোমার এটাই মনে হবে যে আমার জীবনে সব কিছু মিথ্যে, কিন্তু আমার জীবনে সাকসেসফুল বা আমার জীবনে বড় কিছু অ্যাচিভ করা, এটাই আমার জীবনে সত্যি। তোমাকে একটা কথা বলছি, তুমি এটা ভেবো না যে তোমার কি পরিস্থিতি, তুমি কিভাবে জীবন পরিবর্তন করবে। তোমাকে একটা কথা বলছি, তুমি ভালো করে মনে করে রেখো যে পরিস্থিতি কোথায় যে কাকে নিয়ে যাবে কেউ কিন্তু জানে না, স্বয়ং ভগবানও জানে না। কারণ যে রাত্রে রামচন্দ্রের রাজ্য পাওয়ার কথা ছিল, সেই মানুষটি কিন্তু তার সকালে বনবাসে যেতে হয়। তাই পৃথিবীতে জিনিয়াস, ট্যালেন্ট, বন ট্যালেন্ট, এসব পৃথিবীতে কিচ্ছু নেই। যে ধৈর্যের সাথে সম্পর্ক করতে পারবে, ধৈর্যের সাথে বন্ধুত্ব করতে পারবে, যে ধৈর্যকে হারাতে পারবে, সেই কিন্তু জীবনে জিনিয়াস, বন ট্যালেন্ট। আসল কথা, যে মানুষটি ধৈর্যকে হারাতে পারে, সেই জীবনে সব থেকে বড় শক্তিশালী। তাই তোমাকে বলছি, তুমি ধৈর্য ধরো, চেষ্টা করো। তুমি কিন্তু সেই মানুষটির জন্য তোমাকে বাঁচতে হবে, সেই মানুষটির ইচ্ছাটা পূরণ করতে হবে। মনে রেখো, তোমাকে একটা কথা বলছি, পৃথিবীতে খেলোয়াড় কিন্তু একটা না, পৃথিবীতে গায়ক কিন্তু একটা না, পৃথিবীতে নায়কও কিন্তু একটা না, পৃথিবীতে মোটিভেশন স্পিকারও কিন্তু একটা না। সেরকম তোমার মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট অবশ্যই আছে, সেটাকে খুঁজে বের করো, সেটা পারফেক্ট করো এবং তোমার সেই লক্ষ্যে তুমি পৌঁছে যাও। তোমার জীবনে সব কিছু মিথ্যে মনে হলেও যেদিনকে তোমার এটা মনে হবে যে আমি আমার জন্য বেঁচে থাকবো না, সেদিনকে দেখবে তোমার জীবনে সব মিথ্যে হলেও তোমার জীবনের লক্ষ্য পূরণ করাটা তোমার জীবনে সব থেকে বড় সত্যি হবে। আজকের মতন এই পর্যন্ত, নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে। তো কন্টিনিউটা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। তোমরা ভালো থেকো, অনেক সুস্থ থেকো।